হুম। তো আমি কোর্সটা সম্পর্কে একটু মানে এক্সপ্লেইন করব, পরে আমরা আজকে প্র্যাকটিস সেশনে যাব। হ্যাঁ? ওকে, ওকে ভাইয়া। জি। ঠিক আছে। আচ্ছা, আমাদের আইএলটিএস স্পিকিং কোর্স অনলাইন যেটা, এটা আমাদের এই জানুয়ারি থেকে আমরা শুরু করব। তবে 10 তারিখের আগেই শুরু করার টার্গেট আছে আরকি। নাম্বার 2 যেটা আমি এখানে সেটা হলো যে এই কোর্সটাতে আমাদের আসলে কি, কি থাকছে? এই কোর্সে আমাদের যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আ পার্সোনালাইজড ফিডব্যাক থাকবে। অর্থাৎ এই কোর্সটাতে আমরা যখন প্র্যাকটিস ক্লাসগুলো করব তখন ফিডব্যাক থাকবে যে আপনার কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা সঠিক হচ্ছে। এটা আমরা মেনশন করব। নাম্বার 2 হচ্ছে প্রনাউন্সিয়েশন ওয়ার্কশপস। অর্থাৎ আমরা প্র্যাকটিস করার সময় যখন আমরা দেখেছি ইতিপূর্বে যে অনেকেই ওয়ার্ডস গুলো কিছু, কিছু ওয়ার্ডস থাকে যেগুলা কারেক্টলি প্রনাউন্স করতে পারে না। সো ওইখানে আমরা একটা ওয়ার্কশপ করব টুগেদার। দেখা গেছে যে আমরা একসাথে সেটা প্র্যাকটিস করলে আমাদের প্রনাউন্সিয়েশনটা ওকে হয়ে যাচ্ছে। নাম্বার 3 তে আছে হলো ভোকাবুলারি বিল্ডিং টিপস। অর্থাৎ কোন ভোকাবুলারি গুলো আমাদের হাইয়েস্ট ব্যান্ড স্কোরের জন্য হেল্প করবে সেই ভোকাবুলারি আমরা শিখবো। সেটার কিছু টিপস থাকবে। ৪ নাম্বার যেটা ইন্টারেক্টিভ কনভারসেশনস। অর্থাৎ আমাদের একটা ইন্টারেক্টিভ কনভারসেশনস হবে প্রত্যেকটা ক্লাসে। অর্থাৎ প্রত্যেকটা পার্টিসিপেন্ট মিনিমাম ৫ থেকে ৭ মিনিট বা ১০ মিনিট কথা বলবে টিউটরের সাথে। যেটা নরমালি অন্যান্য ক্লাসগুলোতে স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট সংখ্যা হিউজ থাকার কারণে অনেক সময় হয় না। আমরা এরপরে যাচ্ছি আ আমাদের এক্সপ্লোর আওয়ার পপুলার ফিচার্স। আমাদের এখানে ফিচার্স গুলো কি, কি থাকবে সেটা নিয়ে আমরা একটু কাজ করেছি। যেমন ১ম এ যেটি সেটা হচ্ছে 20 প্লাস প্র্যাকটিস ক্লাসেস। অর্থাৎ আমরা ২০ টারও বেশি এখানে প্র্যাকটিস ক্লাস করব এই কোর্সে। যেটার প্রত্যেকটাতে আমাদের পার্সোনালাইজড ফিডব্যাক থাকবে। 5 প্লাস ফুল মক টেস্ট। অর্থাৎ ৫ টারও বেশি আমরা ফুল মক টেস্ট নিব। যেই মক টেস্ট গুলোর মাধ্যমে আমরা ফুললি ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার্ড করে তুলতে পারবো। অবশ্যই প্রত্যেকটা মক টেস্টে ব্যান্ড স্কোর দেওয়া হবে। যেটাকে বলা হচ্ছে অ্যাসেসড ব্যান্ড স্কোর। অর্থাৎ আপনি কোন মক টেস্টে কত ব্যান্ড স্কোর পেলেন। নাম্বার 3 তে আসতেছি 50 প্লাস পার্ট 1 টপিকস। অর্থাৎ আমরা ৫০ টিরও বেশি পার্ট 1 টপিক আমার কাছে আছে যেগুলো আমি নিজেই প্র্যাকটিস করেছিলাম। তো এই পার্ট 1 টপিক গুলোর সাথে হইলো কমন কোয়েশ্চেনস থাকবে। শুধু কোয়েশ্চেন দিয়ে শেষ না, ওই কোয়েশ্চেন গুলোর আমরা আবার স্যাম্পল আনসারও দিব। অর্থাৎ প্রত্যেকটা স্যাম্পল আনসার থাকবে ব্যান্ড 9 ব্যান্ড 6 দুইটারই আনসার থাকবে। যার কাছে যেটা সহজ মনে হবে, কেউ যদি মনে করে আমি ব্যান্ড 6 এর আনসারটা প্র্যাকটিস করব, তারা সেটা করবে। যদি বলে যে না আমি 9 এর আনসারটা প্র্যাকটিস করব, তাহলে তারা সেটা করতে পারবে। আর আমার যেটা ধারণা আমরা যদি এই ৫০টা কিউ কার্ড যদি আমরা পার্ট 1 টপিক যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এখান থেকে আনকমন কোনো টপিকেও যদি আমাকে প্রশ্ন করা হয় আমি ইনশাল্লাহ আনসার করতে পারবো। কারণ যেহেতু আমার ৫০ টারও বেশি টপিকের উপরে প্র্যাকটিস হয়ে যাবে। আমরা পরের স্লাইডে যাই। এখানে বলছে যে হোয়াট উই প্রোভাইড। আমি আসলে এই কোর্সটা যারা করবে তাদেরকে কোন, কোন ম্যাটেরিয়ালস গুলো দিব সেটার ব্যাপারে একটু কথা বলছি। এখানে 50 প্লাস কিউ কার্ডস আমার কাছে ১০০ টার মতো কিউ কার্ডস রেডি করা আছে যেগুলা প্রত্যেকটা ব্যান্ড 9 কিউ কার্ডস। সো এবং আমি ব্যান্ড 9 স্যাম্পল আনসার গুলো আমার রেডি করা আছে। এটা আমার ২ টা ফাইল আছে। একটা হচ্ছে ওয়ার্ড ফাইল আছে, একটা পিডিএফ আছে। তো চাইলে আমি ২ টা ফাইলে দিতে পারবো। কারণ ওয়ার্ড ফাইলটা হলে আপনার জন্য সুবিধা হবে আপনি জায়গা মতো আপনার যেখানে, যেখানে কনটেন্ট গুলো চেঞ্জ করার দরকার আপনি সেখানে চেঞ্জ করবেন। ধরেন আপনার হোম টাউন যদি হয় যশোর অথবা আপনার হোম টাউন রাজশাহী, তাহলে আপনি রাজশাহী ওই জায়গায় ইনপুট দিলেন। যেহেতু আমার পিডিএফ এ বা আমার ওয়ার্ড ফাইলে দেখা গেছে সেটা ঠাকুরগাঁও লেখা আছে। সাইফুল ভাই কিছু বলবেন? না ভাই, আপনি কি কোনো কোর্স বিষয় কি বলতেছিলেন? হ্যাঁ, এই যে কোর্স নিয়ে আমরা এখন কথা বলতেছি, এটা কিসের কোর্স আর কি? ডিজিটাল মার্কেটিং না অন্য কিছু? আমরা আইএলটিএস এর কোর্স নিয়ে কথা বলছি। আইএলটিএস এর স্পিকিং কোর্স। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি আমার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করলে আমি যে স্লাইড গুলো শেয়ার করছি এগুলো দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, একটু মিউট করেন। হুম। আচ্ছা, আচ্ছা, এরপরে আমার যেটা থাকছে এখানে হচ্ছে 50 প্লাস পাওয়ারফুল স্পিকিং স্ট্র্যাটেজিস।
অর্থাৎ আমি নরমালি তো যেটা বলি সেটা হচ্ছে আমার যে স্পিকিং স্ট্র্যাটেজি গুলো আছে, আমরা আজকেও একটা স্পিকিং স্ট্র্যাটেজি প্র্যাকটিস করেছি। মানে এখানে যুক্ত হওয়ার সাথে সাথেই শুরুর দিকে আমরা একটা স্পিকিং স্ট্র্যাটেজি আমি আজকে প্র্যাকটিস করে দেখাইছি যে আপনার এক্সাম সেন্টারে আপনি যখন থাকবেন, নরমালি আমরা জানি যে এক্সাম সেন্টারে স্টুডেন্টরা কোয়েশ্চেন আনসার করবে আর এক্সামিনাররা কোয়েশ্চেন করবে। বাট আপনি এক্সামিনী হিসেবে একজন ক্যান্ডিডেট হিসেবে আপনি নিজেও এক্সামিনারকে কোয়েশ্চেন করতে পারেন। সো কোন সিচুয়েশনে কোয়েশ্চেনটা করবেন এবং সেই কোয়েশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে, ওইটা আমি আজকে দেখানোর চেষ্টা করেছি। যেটা আমার একটা স্পিকিং স্ট্র্যাটেজির ভিতরে পড়ে। আচ্ছা। এটারও আমার কাছে পিডিএফ এবং ওয়ার্ড ২ টা ফাইলই আছে। আমি ২ টাই শেয়ার করব। 100 প্লাস স্পিকিং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আমরা নরমালি স্পিকিং যে ইডিয়ম এবং ফ্রেজ গুলো আছে বা ধরেন স্পিকিং ইডিয়ম এবং ফ্রেজের কথা যদি বলি, আমরা অনেকেই ইডিয়ম এবং ফ্রেজ সম্পর্কে বা ইডিয়ম এবং ফ্রেজ পড়ে আসছি। বাট আপনি যখন স্পিকিং করবেন, বিশেষ করে IELTS এর স্পিকিং করবেন, তখন কিছু স্পেসিফিক ইডিয়ম আপনার মুখস্থ রাখতে পারলে আপনার জন্য ভালো। এখন কোনগুলো আপনি মুখস্থ করবেন? সবগুলোই? না। স্পেসিফিক কিছু থাকবে, যেটা আমি এখানে আলাদা করে বা সেপারেট করে দেখাবো যে এই স্পিকিং ইডিয়মস গুলো বা এই ফ্রেজ গুলো আপনার জন্য অনেক হেল্পফুল। যেমন ওয়ান্স ইন এ ব্লু মুন। এটা নরমালি আমরা বলি ওয়ান্স ইন এ ব্লু মুন। তারপরে সেকেন্ডলি যেটা বলি যে অন ক্লাউড 9, আই এম অন ক্লাউড 9। আরেকটা আছে হচ্ছে যেমন বলি যে আ ইটস নট এ পিস অফ কেক, ইটস নট এ পিস অফ কেক। সো এই স্পিকিং যে ইডিয়মস গুলো, এই ইডিয়মস গুলো সাথে হলো এগুলো কিভাবে আপনি মানে এপ্লাই করবেন, কোন সেন্টেন্সে দিবেন, কোন সেন্টেন্সে কিভাবে এপ্লাই করবেন সেটার এক প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখানো। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এরপরে আমাদের আছে হলো হচ্ছে আচ্ছা, এই কোর্সটাতে আপনার আসলে বেনিফিটস গুলো কি, কি থাকবে এটা আমি একটু সংক্ষেপে এখানে লিখছি। ডেডিকেটেড টিচিং, যেহেতু আমি খুবই ডেডিকেটেড টিচিং এর ব্যাপারে, এটা আমি অবশ্যই কনসিডার করব। গ্লোবালি অ্যাকসেপ্টেড ওয়ান অন ওয়ান মেন্টরশিপ, আর হচ্ছে টপ নচ কোর্সেস। প্রত্যেকটাই মানে ফিচার আলাদা করে যদি আমি এক্সপ্লেইন করি, তাহলে যেটা হচ্ছে যে আমি বিশেষ করে স্পিকিং যখন পড়াই বা করাই, আমি খুব প্যাশনেটলি করাই। কারণ হচ্ছে আমি জানি যে স্পিকিং এর সবচাইতে বড় যেটা সেটা হলো জড়তা। যে আমি কথা বলতে চাচ্ছি না বা কথা বলব না। এই জড়তাটা কাটানোর চেষ্টা করি বিভিন্ন রকম কোয়েশ্চেন করে। যেটা আমার কোর্সের একটা আলাদা বৈশিষ্ট্য মনে করি। এরপরে আমার এখন পর্যন্ত 100 প্লাস হ্যাপি স্টুডেন্টস আছে, যারা আমার কাছে ফ্রি করেছে বা কোর্স মানে টাকা দিয়েও করেছে, প্রাইভেট ব্যাচে করেছে। ফ্রি ফর টকে আমার এখন পর্যন্ত 500 প্লাস ফলোয়ার্স আছে। তার মানে এখানে অনেক আ স্টুডেন্ট আছে যারা এখানে আমার কোর্স করেছে বা ক্লাস করেছে। 20 প্লাস অনলাইন কোর্সেস আমি এখন পর্যন্ত 25 টারও বেশি। আমার মনে হয় বেশি হয় নাকি আরো। আর ব্যান্ড 8 সার্টিফাইড টিচার, যেটা আমি নিজেই, আমার স্পিকিং এ ব্যান্ড 8 আছে। সো এটাতে তো কোনো ডাউট নেই। লাস্ট যে পয়েন্টটা 40 প্লাস কান্ট্রিজ স্টুডেন্টস। আমি অনেক দেশের স্টুডেন্টকে পড়িয়েছি, টাকা নিয়েও পড়িয়েছি। যেমন নেপালের স্টুডেন্টকে টাকা নিয়ে পড়িয়েছি, ইন্ডিয়ার স্টুডেন্ট, উজবেকিস্তানের স্টুডেন্টকে আমি পেইড কোর্স করিয়েছি। তারপরে আ ইন্ডিয়ার তো এভেইলেবল, ইন্ডিয়া, পাকিস্তান। আচ্ছা। এরপরে একটা কোয়েশ্চেনের খুব সহজ সমাধান, সেটা হচ্ছে when and how to start। এই কোর্সটা আসলে কখন শুরু হবে এবং কিভাবে শুরু হবে? খুবই সিম্পল কথা। ৩ থেকে ৪ টা ক্লাস থাকবে পার উইকে। একটা সপ্তাহে ৩ থেকে ৪ টা ক্লাস। আর নরমালি ক্লাস ৯ টা অথবা ১০ টা। আমি যদি ফ্রি সেশনটা ৯ টায় করি, ১০ টায় করি, তাহলে এটা আমরা ৯ টায় করব। সেক্ষেত্রে হয়তো ফ্রি ক্লাসটা আমরা ১০ টা বা ১০:৩০ টায় করলাম। এটা। কোর্স ফিটা হচ্ছে ৳২,০০০। অবশ্যই এটা অ্যাডভান্স পেমেন্ট। আ এখানে যেহেতু ২৫ টারও বেশি ক্লাস থাকবে, আর ৫ টা ২০ টার বেশি ক্লাস প্লাস ৫ টা হচ্ছে মক টেস্ট। আমরা ক্লাস কয়টা বলেছি এখানে? ২০ টার বেশি প্র্যাকটিস ক্লাস। তার মানে টোটাল ২৫ থেকে ৩০ টা ক্লাস থাকবে। সো ৩০ টা ক্লাস হলে নরমালি আমাদের ২ মাস সময় লাগবে। আমরা যদি সপ্তাহে ৩ টা বা ৪ টা ক্লাস করে করি। আচ্ছা। এরপরে হচ্ছে এই কোর্সটা সম্পূর্ণ অনলাইন, কারণ অফলাইনে আমার করার সুযোগ নেই। যেহেতু আমি অন্য একটা জব করি। আমরা প্ল্যাটফর্ম হিসেবে ফ্রি4টক ইউজ করতে পারি, জুম অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি, গুগল মিট করতে পারি। সো এটা কমপ্লিটলি একটা অনলাইন টিচিং মেথড।
এরপরে আমরা আসি এখানে আদার কিছু ইম্পর্টেন্ট ফিচার্স এড করেছি, যেমন হচ্ছে ম্যাক্সিমাম আমি 10 জন এই ব্যাচে রাখবো, এর বেশি নিব না বা রাখবো না। আমার এখন পর্যন্ত 5 জনের তালিকা হয়েছে, আরো একজন মনে হয় কালকেও কথা বলেছে, কালকে না আজকে মনে হয় কথা বলবো। আর আমরা ক্লাসের ডিউরেশনটা 1.5 ঘন্টা রাখার চেষ্টা করব, সর্বোচ্চ 1.5 ঘন্টার জন্য মানে করা যায়, এর বেশি হলে সমস্যা নেই, বাট কম যেন না হয়। 1 ঘন্টা হলে হয় কি, জয়েন করতে করতে 15 মিনিট অনেকের চলে যায়। এরপরে আমরা দেখে নিব যে পেমেন্ট গেটওয়েজ গুলো কি কি আছে। এখানে মোট 4টা পেমেন্ট গেটওয়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বিকাশ, রকেট, নগদ, আর হচ্ছে ব্যাংক ট্রান্সফার। আমি 4টা অ্যাকসেপ্ট করতে পারবো। বিকাশের নাম্বার এখানে দেওয়া আছে, রকেটের নাম্বার, নগদের নাম্বার। আর কেউ যদি ব্যাংক ট্রান্সফার করতে চায়, যে আমার সিটি ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে, আমি আপনার ব্যাংকে পাঠাবো, সেক্ষেত্রে আমাকে বললে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে তখন ওই সিটি ব্যাংক থেকে সরাসরি আমার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে। এখানে কিছু কথাবার্তা আছে আমার আগের যে স্টুডেন্ট গুলো, যদিও তাদের ইমেজ, রিয়েল ইমেজটা আমার এখানে নাই। সো যেমন সালমা খাতুন আমার ভাগ্নি হবে, উনি নিজেও আমার এখানে কোর্স করেছে। আব্দুল আজিজ, ও ব্যান্ড স্কোর 6 পেয়েছিল, এখনো দেশে আছে যদিও। সাদিয়া আক্তার, অনেক স্টুডেন্ট আছে, তাদের কথাগুলো আর নাই বলি। এরপরে কিছু কোয়েশ্চেন আনসার এখানে আছে। হাউ ক্যান আই এনরোল ইন দিস কোর্স? আপনি কিভাবে এই কোর্সে এনরোল করবেন? খুবই সিম্পল, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ একটা টেক্সট করবেন আর বিকাশে টাকাটা পাঠিয়ে দিবেন। তাহলে আমি বুঝে নিচ্ছি, যে ধরে নিব যে আপনি আমার এই কোর্সে এনরোল হয়ে গেছেন। আর আমার যেহেতু এখন কোনো অফিস নেই, সো ওখানে গিয়ে আমাকে ভিজিট করে বা কন্ট্যাক্ট করে পাবেন না, বাট আমাকে একটা ফোন কল দিলে আমি সেটা আপনার রেসপন্স করব। দ্বিতীয় কোয়েশ্চেন যেটা, ডু আই নিড টু মেক এ পেমেন্ট? হ্যাঁ, অবশ্যই আনসারটা ইয়েস, ইউ হ্যাভ টু মেক এ পেমেন্ট অ্যাডভান্সড ইউজিং দ্য ফলোইং গেটওয়েজ: বিকাশ, নগদ, রকেট and ব্যাংক ট্রান্সফার। ডু ইউ প্রোভাইড কোর্স ম্যাটেরিয়াল আফটার দ্য ক্লাস? Obviously, certainly, we'll be having all the course materials after having class related to the content or topic. অর্থাৎ যখন যেই টপিক বা কন্টেন্ট নিয়ে আমরা ক্লাস করব, তার কোর্স ম্যাটেরিয়াল গুলো আমরা দিয়ে দিব। কন্ট্যাক্ট আস, আমাকে পাওয়ার যে মাধ্যমগুলো, যেমন আমাকে ইমেল করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন, বা ইউটিউব চ্যানেলে গেলে আমাকে আমার মোবাইল নাম্বার বা ওখানে ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে আমার ফোন নাম্বার, যেটা আমার হোয়াটসঅ্যাপ করা, এই নাম্বারে যোগাযোগ করলেও হবে। থ্যাংকস ফর ওয়াচিং। সো এই হচ্ছে টোটাল আমার কোর্সের এক্সপ্লানেশন। তো যারা যারা এই কোর্সে যুক্ত হতে চাইবে, আমি তাদেরকে বলবো আমার সাথে যোগাযোগ করতে। আমরা খুব শীঘ্রই এটা ক্লাস শুরু করতে চাইবো, হয়তো বা জানুয়ারির 5 তারিখে হতে পারে। আজকে হচ্ছে যদি আমাদের 2 তারিখ, আমরা 4 তারিখেও শুরু করতে পারি, 4 তারিখ শনিবার আছে, অথবা আমরা 10 তারিখেও শুরু করতে পারি। তবে আমার মনে হয় 10 তারিখ পর্যন্ত যেতে পারবো না, তার আগে শুরু করতে হতে পারে।